আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় ভাইরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বসে আছি, খাচ্ছি, দেখছি আর ভাবছি। আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত। ভাবছিলাম কিছু বলবো না, কিন্তু আবার কিছু না বলেও থাকতে পারছি না। প্রথম কথা হলো, আমরা মানুষ, কিন্তু আমাদের হুঁশ কই? এই ভারতে মানুষ কি শুধু মরার জন্য রয়েছে? আপনি যদি করোনা থেকে বাঁচতে চান, সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই আমার কথাটি একবার শুনবেন। আপনি খুব গভীরভাবে চিন্তা করে দেখুন, যদি করোনা সংক্রামক বিমারি হয়, তো কোনো পশু পক্ষীর কেন এখনো পর্যন্ত হচ্ছে না? আরে কেমন বিমারি যেটা শুধু সরকারি লোক আর ফিল্ম স্টারদের ঠিক করছে আর গরিবদের মেরে ফেলছে? কেউ ঘরে বা রাস্তায় তড়পে তড়পে মরছে না, শুধু হাসপাতালেই কেন মরছে? এ কেমন বিমারি যেটা আজ পজিটিভ, দুদিন পরে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে? করোনা সংক্রামক যদি হয়, লাখো হাজারের ভিড় এসে যাচ্ছে না, কিন্তু গরিবের যদি নর্মাল সর্দি কাশি হয়, সে যদি চেক করাতে যায়, 5 দিন বাদে সে লাশ হয়ে ফিরে আসে। এত বিরাট ভয়ঙ্কর করোনা ভাইরাস, যার এখনো পর্যন্ত কোনো ওষুধ কেউ বের করতে পারেনি, তথাপিও 100-র মধ্যে 99টা লোক ঠিক হয়ে যাচ্ছে। এ কেমন জাদুই বিমারি, যেটা আসার পর সমস্ত বিমারি খতম হয়ে গেল। এখন যা মরছে, যা হচ্ছে, শুধু করোনাতেই মরছে, করোনাতেই হচ্ছে। কি এ করোনা ভাইরাস? কেমন এ করোনা ভাইরাস? করোনাকে সামনে রেখে তার পেছনে কি হচ্ছে? কিছু কিছু হাসপাতালে তো নিউজ আসছে, সকালে রোগীকে ভর্তি করা হলো, আর সন্ধ্যার সময় খবর হয়ে গেল ও করোনাতে মারা গেছে। আচ্ছা, সকাল থেকে সন্ধ্যার মধ্যে ওর কোনো রিপোর্ট হয়েছিল কি হয়নি? এসেছিল কি আসেনি? সেটা ওরাই জানে। সকালে ভর্তি হলো, সন্ধ্যায় মারা গেল, আবার রিপোর্টও তৈরি হয়ে গেল। যদি তাই হয়, তাহলে তো করোনার কোনো স্টেজ নাই। আপনি কি বলেন? 15 থেকে 20 দিনের মধ্যে কণিকা কাপুর ঠিক হয়ে নিজের ঘরে ফিরে গেলেন। ওকে কি এমন দাওয়াই দেওয়া হয়েছিল যেটা 5 বার ওর পজিটিভ রিপোর্ট এলো আর 6 বারে ওর নেগেটিভ হয়ে গেল? এটা কেমন করে হলো? আর যদি কোনো গরিবের সকালে পজিটিভ আসে, তো সন্ধেবেলা ওর মৃত্যু হয়ে যায়। গরিব আর ধনীর এত দূরত্ব? করোনাতে গরিব মরে আর ধনী বাঁচে। হায় রে করোনা, এ তোমার কেমন বিচার? যে মরছে তার পরিবারের কাছে তার লাশটাও মিলছে না। কি করে সে বুঝবে যে এই লাশের সাথে কি করা হয়েছে, কি বের করে নেওয়া হয়েছে? এই কাপড়ে প্যাক করা, এতে কি আছে কে জানে? সবার কাছে তাই আমার একটাই অনুরোধ, আপনারা নিজে নিজে সেফ থাকুন, সচেতন থাকুন, আর হাসপাতালে না মরে নিজের ঘরে মরুন। আর খুব ভেবেচিন্তে পা ফেলবেন সমস্ত মুসলমান ভাই ভাই। তাই সমস্ত ফেরকা ফিকির ভুলে আমাদের সবাইকে এক হতে হবে, নইলে ওরা আমাদের যেটা বলবে সেটা মেনে নিতে হবে। আর যে মুমিন, সে জান দিয়ে দেবে, কিন্তু অন্যায়ের সাথে কোনোদিন সে আপোষ করবে না। আপনাকে বলি, আপনি আর কচি খোকা নন। চিনতে শিখুন, জানতে শিখুন, ভাবতে শিখুন। মুসলমান এক হয়ে যান। দোয়া রইল আপনাদের জন্য। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ তামাম মুসলমানকে কামিয়াবি দিক। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।